তার সঙ্গে সঙ্গে অবশ্যই দেবীর চক্ষুদান পর্ব থাকে। তো এই মুহূর্তে চোরবাগানে কি চলছে একটু দেখতে চাইবো। অন্যান্য বারের মতো এবারও একটা খুব বড়সড় চমক নিয়ে চোরবাগান সর্বজনীন দর্শকদের সামনে উপস্থিতিটা আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে চলে যাবে চতুর্থীর বিকেলে। তার আগে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমরা দর্শকদের বরঞ্চ তোমার মাধ্যমে চোরবাগান সর্বজনীনের অপূর্ব থিম ভাবনা দুর্গা আমাদের ঘরের দুর্গা, এই থিম ভাবনার ঝলক দেখাই। দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই এখানে একদিকে যেমন শিল্পী সুব্রত মৃধা তিনি চক্ষুদান করবেন, সেই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। তারও পাশাপাশি আমরা এই যে অপূর্ব দৃষ্টি নন্দন মণ্ডপ, এই মণ্ডপ, সেই মণ্ডপ সজ্জা আমরা দেখতে পাচ্ছি। এবং তারও পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উৎসাহী মানুষের ভিড়। মহালয়ার সকালে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি তোমার সঙ্গে, এবং এই অপূর্ব মাতৃরূপ ক্যামেরাবন্দি করার জন্য মহালয়ার সকালে ঘড়ির কাঁটায় যখন সবেমাত্র সকাল 9:30 বাজে তখনই কি বিপুল সংখ্যক মানুষের ভিড়। আসলে প্রত্যেকটি মানুষ চোরবাগানের পুজো সম্পর্কে ওয়াকিবহাল এবং তারা জানেন যে এই মহালয়ার সকালে চক্ষুদান পর্বকে কেন্দ্র করে তারা মণ্ডপে কিছুক্ষণের জন্য হলেও প্রবেশ করতে পারবেন, তারপর তারা একদম প্রবেশ করতে পারবেন এই পুজো আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য উন্মোচিত হলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে চোরবাগান সর্বজনীনের পক্ষ থেকে রয়েছে, কি নাম আপনার? প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে, এই পাড়ার মেয়ে প্রত্যুষার কিছুক্ষণ বাদে চক্ষুদান পর্ব। এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ব সুন্দর মণ্ডপ, আমাদের প্রতিনিধি যিনি অপর প্রান্তে বসে রয়েছেন তিনি, এবং তার মাধ্যমে দর্শকরাও দেখলেন। কিরকম প্রত্যাশা চোরবাগান? প্রত্যাশা তো নিশ্চয়ই আছে, কারণ আমার মনে হয় প্রত্যাশা না থাকলে মানে এত কষ্ট করে যে কাজগুলো করা হয়, এত ভাবনা চিন্তা করে, তো প্রত্যাশার জায়গা প্রতি বছরই থাকে, এই বছরও আছে। মানুষ আগাগোড়াই চোরবাগানকে প্রচুর ভালোবাসা দিয়ে এসেছে, আশা করি আরও দেবে। একজন পুজো কমিটির সদস্য হিসেবে গতবারের মণ্ডপ আর এবারের মণ্ডপ দুটো সম্পূর্ণ অন্যরকম মণ্ডপ। গতবার দেবাশিস বারোই মণ্ডপ তৈরি করেছিলেন এবং এবার সেই মণ্ডপটাই একটা সম্পূর্ণ অন্য আঙ্গিকে দেবতোষ কর তৈরি করেছেন। তোমার নিজের চোখে কোনটা বেশি ভালো লাগছে? ওরমভাবে তো বায়াসড হয়ে আমি বলবো না, কিন্তু দুজনের কাজই দু রকমের। দেবাশিস বারুইর কাজটা আমরা জানি অনেক বেশি টেকনিক্যাল, কিন্তু যেখানে দেবতোষ কাকা এর আগেও উনি আমাদের ঘরের ছেলেই ওনাকে বলা হয়, কারণ চোরবাগানকে আজ সত্যি উনি চোরবাগান করে চিনিয়ে দিয়ে গেছেন। 3 বছর করেছিলেন, তারপর আবার এসছেন। তবে হ্যাঁ, দর্শক যারা দেবতোষ করের কাজ দেখেছেন তারা এটা বুঝবেন যে দেবতোষ কর কিন্তু এবছর নিজের ছক ভেঙে বেরিয়ে গেছে। দেবতোষ কর নিজের ছক ভেঙেছেন এবং কিছুটা ছক ভাঙা ছবি তো অবশ্যই এই মুহূর্তে চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোর প্রাঙ্গণে। কারণ আমরা দেখছি এখানে 8 থেকে 80 ইতিমধ্যেই ভিড় জমিয়ে ফেলেছে মহালয়ার সকালে এই অপূর্ব দৃষ্টিনন্দন যে কাজ, যে থিমের উপস্থাপনা দুর্গা আমার ঘরের দুর্গা, সেটা দেখার জন্য। এবং তার ঠিক বিপরীত প্রান্তে এই মুহূর্তে দেবীর যে অপূর্ব ঘরোয়া শান্ত মাতৃমূর্তি, এই মাতৃমূর্তিতে আর কিছুক্ষণের মধ্যে শিল্পী সুব্রত মৃধা তিনি তার যে চক্ষুদান পর্ব অর্থাৎ দেবীর আনুষ্ঠানিক যে প্রাণ প্রতিষ্ঠার পালা, এই পালা শুরু করবেন। এবং এই পালা শেষ হওয়ার পরে নির্দিষ্ট সময় বা পূর্ব ঘোষণা অনুযায়ী যে তারিখ বলা ছিল সেই অনুযায়ী সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে চোরবাগান সর্বজনীনের 2024 সালের দুর্গাপুজোর এই অপূর্ব দৃষ্টিনন্দন মণ্ডপ। একেবারে অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চোরবাগান সর্বজনীনে চক্ষুদান পর্ব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।